সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা ছোলার ডালের রেসিপি। ছোলার ডাল আমরা নরমালি নারকেল দিয়ে, কাজু কিশমিশ দিয়ে করে থাকি, কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করছি ছোলার ডাল চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে কিন্তু ছোলার ডাল খেতে কিন্তু দারুণ লাগে। বানিয়ে দেখবেন, আমার মনে হয় ভীষণ ভালো লাগবে আপনাদের। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকি। এখানে 100 গ্রাম ছোলার ডাল ভালো করে ধুয়ে ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখেছিলাম। ডাল ভিজিয়ে রাখলে সবসময় একটু ডাল সেদ্ধ করতে কিন্তু সুবিধা হয়। এখানে প্রেসার কুকারে জল গরম হয়েছে, ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ডালটা ফুটে ওঠার পরে ডালের এই ফেনাটা কেটে নিচ্ছি। ডালের এই ফেনাটা কেটে নেওয়ার পরে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিলাম, দুটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম, ছোট্ট একটা টুকরো দারচিনি দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। দুটো সিটি আসা অবধি অপেক্ষা করব। দুটো সিটি আসার পরে গ্যাসটা বন্ধ করে দিলাম। স্টিমটা রিলিজ হওয়া অবধি অপেক্ষা করব। দুটো সিটি পড়ে যাওয়ার পরে প্রেসার কুকারটাকে এভাবে রেখে দিয়েছিলাম। স্টিমটা রিলিজ হওয়ার পরে খুলছি। ডালটা কিরকম সেদ্ধ হয়েছে একবার দেখে নিই। ডালটা কিন্তু গোটা গোটা আছে, অথচ চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে ডালটা। এখানে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, মানে ছাড়ানোর পরে এটা 100 গ্রাম। হাফ চামচ নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিলাম। গ্যাসে একটা কড়াই বসালাম, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই, জাস্ট হালকা করে একটুখানি টস করে নেওয়া। মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছটা তুলে নেওয়ার পরে ওই তেলে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, হাফ চামচ জিরে ফোড়ন দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কম করে ফোড়নটাকে ক্র্যাক করিয়ে নেব। ফোড়নটাকে ক্র্যাক করিয়ে নিলাম। এখানে একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে মিনিট 2 সময় ধরে একটু ভেজে নিলাম। এখানে 4-5 কোয়া রসুন বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। রসুনটাকে দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আগে। এক চামচ আদা বাটা দিলাম। আদা, পেঁয়াজ, রসুন সব কিছুকে একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম, কারণ ডালেও কিন্তু ডাল সেদ্ধর সময় হলুদ দেইনি।
এখানে দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। রান্নায় যে কোনো জিনিসেই কতটা পরিমাণে দিচ্ছেন তার উপরে কিন্তু রান্নার টেস্ট কিন্তু অনেকটাই নির্ভর করে। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, যদিও ডাল সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম একটু, তাও আরেকটু লাগবে মনে হচ্ছে, তাই নুন দিয়ে দিলাম। আর নুনটা দিয়ে দিলাম, টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি। একটুখানি ঢেকে দিচ্ছি। এই মিনিট খানেক মতো একটু ঢাকা ছিল। টমেটোটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কাকে দু অর্ধেক করে দিয়ে দিলাম। মশলাটাকে আরো 1-2 মিনিট একটু কষিয়ে নিলাম। এবার ডালটা ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দিলাম। একটু ঢেকে দিচ্ছি, ডালটা একটু ফুটে উঠুক। মিনিট 2-3 মতো ডালটা ফুটলো, ঢাকাটা খুললাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আবারও মিনিট 2-3 মতো ফুটিয়ে নিলাম ডালটাকে। হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি উঁচু উঁচু 1 চামচ। এই ভাজা মশলার গুঁড়োটা বিভিন্ন কিছুতেই আমি ব্যবহার করি, আপনারা ভিডিওতে দেখে থাকবেন। জিরে, ধনে, মৌরি 3টে সমপরিমাণে, আর তেজপাতা, শুকনো লঙ্কা এই দিয়ে শুকনো তাওয়ায় রোস্ট করে গুঁড়ো করে রেখে দিই বয়মে। ভাজা মশলাটা মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট, ভাজা মশলা এবং ঘিয়ের ফ্লেভারটা অ্যাড হওয়ার জন্য। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।